আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম মাম কিচেনে। আজকের রেসিপি একটু ভিন্ন, একটু ঝাল আর একদম দেশি স্বাদের। গ্রাম বাংলার জনপ্রিয় গরুর ভুঁড়ি, যাকে অনেকে বলে থাকেন গরুর বট। এই গরুর বট ভালো করে পরিষ্কার করে সিদ্ধ করে নরম ভুঁড়ি নিয়ে আজ বানাচ্ছি বট ভাজার রেসিপি। এখানে প্রায় আধা কেজির মতন গরুর ভুঁড়ি আছে। এটা বাজার থেকে কিনে আনা হয়েছে। এটাকে অবশ্যই তারা চুন দিয়ে পরিষ্কার করেছে। তো এইখানে আমি এখন যা করব, পানি দিয়ে দিব এবং তার সাথে চুলায় বসিয়ে দিয়ে দিব হাফ চামচের মতন হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা দিয়ে এইটা ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। আপনারা চাইলে হলুদ গুঁড়াটা না দিতে পারেন। আমি এখানে হলুদ গুঁড়াটা দিয়ে দিয়েছি যাতে ভুঁড়িতে এক্সট্রা কোনো গন্ধ না থাকে। আর যখন এটা সিদ্ধ হয়ে আসবে ঠিক তখন এটা কিন্তু লাল হয়ে যাবে। ভয়ের কোনো কারণ নেই, কারণ চুন আর হলুদ একসাথে মিক্স হলে কিন্তু লাল হয়ে যায়। ভুঁড়ি সিদ্ধ হয়ে গেল, পানি ঝরিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এতটুকুই ভুঁড়ি আজকে নিয়েছি, তার বেশি প্রয়োজন হবে না। এটা ভাজি করলে অনেক হয়ে যাবে। এরপর চুলায় কড়াইয়া বসিয়ে তেল গরম করে এখানে কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি। তার ভিতরে ছিল দারচিনি, এলাচি, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল, তেজপাতা। মশলাটা দিয়ে এই মশলাটাও একটু তেলের উপর ভেজে নিব। মশলাটা যখন ভাজা হয়ে যাবে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, তখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা লাল হয়ে গেলে এখানে যোগ করছি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। আমি হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। যেহেতু এখানে পেঁয়াজ দিয়েছি তাই হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি। আর হাফ চামচের মতন দিয়ে দিব জিরা বাটা। তারপর এটা একটু মশলাটাকে ভুনে নিব। হ্যাঁ, আমি কিন্তু এখানে একটু পানি দিয়েছি। পানি দিয়ে তারপর এই মশলাটাকে ভালো করে ভুনে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদার কাঁচা ঘ্রাণটা না যায়। বাটা মশলাটা যখন একটা সেন্ট বের হয়ে আসবে তখন আমি এখানে যোগ করব 1 চামচের মতন হলুদ গুঁড়া, হাফ চামচের মতন মরিচ গুঁড়া এবং এখানে দিয়ে দিব লাল কাসুন্দি লাল মরিচ হাফ চামচের মতন। যেহেতু এটা আমি ঝাল ঝাল করব তাই কাসুন্দি লাল মরিচটা ইউজ করছি। তারপর দিয়ে দিব আমার নিজের হাতে তৈরি গুস্ত মশলা 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ। হালকা পানি অ্যাড করব। পানিটা অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন হালকা কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব পরিমাণ মতন লবণ। একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, এখানে হালকা লাল মরিচ বাটা দিয়েছিলাম। শুকনা লাল মরিচের ঝাঁঝ আর কাসুন্দির টক ঝাল ঘ্রাণে পুরা রান্নাঘরটা ভরে গিয়েছে। অসাধারণ একটা সুবাস। শুধু মশলা কষানোতে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, আমার হাজবেন্ড এবং মেয়ে জিজ্ঞাসা করতেছিল বারবার, আম্মু তুমি আজকে কি রান্না করছো এবং কি রেসিপি তৈরি করছো। যাই হোক, ওদের জন্য এটা ছিল একটা সারপ্রাইজ। মশলা থেকে তেল ছাড়লেই সিদ্ধ করা ভুঁড়ি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা ভুঁড়ির গায়ে সুন্দরভাবে লেগে যায়। এখানে হালকা একটু পানি দিয়ে দিয়েছি। আমি মশলা বেটেছিলাম, ওখানে জিরা বাটার পর যে পানিটা ঠেকেছে ওই পানিটাই হালকা এখানে দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব এবং ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পর ফিরে এসেছি। আবারও একটু নেড়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এই ভুঁড়ির ঝাল ভাজি বাহির থেকে একটু কড়া, ভিতরে নরম আর রসালো। এক কামড়েই বোঝা যায় আসল দেশি স্বাদ কাকে বলে। গরম ভাত, রুটি কিংবা পরোটা কিংবা নান রুটির সাথে এই ভুঁড়ি ভাজি মানে জমছে খাওয়া আর কি। যারা ঝাল আর কাসুন্দির টক
স্বাদে ভালোবাসেন তাদের জন্য এই ঘুড়ির ভুড়ি ঝালবাজি একদম পারফেক্ট রেসিপি। যাই হোক, আপনারা চাইলে ওই পর্যায়ে ভাজা ভাজা করে নামিয়ে ফেলতে পারেন। এটা যেহেতু গরুর ভুড়ি একটু ভালো করে সিদ্ধ হওয়া লাগবে, তাই এখানে আমি কিছু পানি দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে এটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। আর পানিটা কিন্তু অবশ্যই গরম পানি ইউজ করতে হবে, ঠান্ডা পানি দিলেই কিন্তু স্বাদটা একদমই চলে যাবে। হ্যাঁ, তার সাথে আমি 2টা কাঁচামরিচ দিয়েছি, ঝালে তো আজকে একদমই ভরে যাবে। যারা ঝাল লাভার তারা একবার হলো ট্রাই করে দেখবেন। তো আমি ফুটে ওঠা পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখেন গরুর ভুড়ি পারফেক্ট ভাজি একদম রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনারা চাইলে একটু ধনেপাতা অ্যাড করতে পারেন। আমি যেহেতু গরুর ভুড়ি এখানে ধনেপাতা ইউজ করব না, আমি এখানে একটু ভাজা জিরা দিয়ে ঢাকনা দিয়ে অফ চুলায় রেখে দিব। তৈরি হয়ে গেল ঝাল ঝাল গরুর ভুড়ি ভুনা কাসুন্দি লাল মরিচ দিয়ে। এইটা খেতে কিন্তু হেভি ছিল। ওই বারবারই বলি একটা কথা, যারা ঝাল লাভার তারা একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মাখা মাখা আর ক্রিস্পি, একদম নরম হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি গরুর ভুড়ি ভাজা। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ঘরোয়া রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি মাম কিচিংয়ের পক্ষ থেকে হাজির হতে পারি। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন আপনারা গরুর ভুড়ি কিভাবে খেতে পছন্দ করেন। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের রান্নাঘরের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।